নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক বৈশিষ্ট্য। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী রকমের বা কী প্রকৃতির হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, এই মকর রাশির এই শ্রবণা নক্ষত্র, এই নক্ষত্রটি হচ্ছে কালপুরুষের ২২ নং নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রের বিস্তৃতি হচ্ছে ১০ ডিগ্রি, ২৩ ডিগ্রি, মানে ১০ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। আর এই নক্ষত্রটি মকর রাশিতে অবস্থান করে থাকে। রাশির অধিপতি স্যাটার্ন আর নক্ষত্রের অধিপতি চন্দ্র। তার মানে এই স্যাটার্ন এবং চন্দ্রের এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে এই শ্রবণা নক্ষত্রের বৈশিষ্ট্য অবশ্যই দেখতে পাওয়া যাবে। দুটি প্ল্যানেটের বৈশিষ্ট্য এই নক্ষত্রের মধ্যে অবশ্যই থাকবে। ঠিক আছে? এখন দেখুন, এই নক্ষত্রটি যেহেতু চন্দ্রের নক্ষত্র, এই শ্রবণা, এই শ্রবণা এটা কি? মানে শোনা। মানে শ্রবণা নক্ষত্র বলতে বোঝায় যে বলবে কম আর শুনবে বেশি। আর এই নক্ষত্রের দেবতা হলেন বিষ্ণু। আমাদের আহ মানে পালনকর্তা। এই নক্ষত্রের বর্ণ হচ্ছে হালকা নীল। ঠিক আছে? আর এই শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সেবাপরায়ণতা মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে। ঠিক আছে? মানুষের সঙ্গে মিশে যেতে পারে। আর এদের একটা জনসংযোগ ক্ষমতা আছে। মানুষকে এরা ভালো প্রভাবিত করতে পারে। এরা মানুষকে ভালোবাসতে পারে এবং এরা মানুষকে ভালো বোঝাতেও পারে। এদের মধ্যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা অটুট মাত্রায় দেখতে পাওয়া যায়। আর এই নক্ষত্রের এই নক্ষত্রটি যেহেতু শনি আর চন্দ্র এই দুটিকে রিপ্রেজেন্ট করে থাকে, সেই কারণে দেখা যাবে যে মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য অন্যান্য নক্ষত্র থেকে কিছুটা ডিফারেন্স। ঠিক আছে? এবার আমরা চলে আসব যে শ্রবণা নক্ষত্রের ১০টি বিশেষ গুণ এ এই ভিডিওতে আমরা এবার আলোচনা করব। ১০টি গুরুত্বপূর্ণ স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য এই ভিডিওতে এবার আলোচনা করছি। দেখুন, শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এরা ভীষণ রোমান্টিক, ভাবুক, আবেগ, এদের মধ্যে ভীষণ ভাবপ্রবণতা দেখতে পাওয়া যায়। এরা ভীষণ রোমান্টিক এবং এদের পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা ভীষণ বাস্তববাদী হয়ে থাকে। এরা অল্পতে আঘাত পায় এবং সামান্য বিষয়ে এরা নিজের মধ্যে গুটিয়ে যায় এবং এরা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে এবং মানুষের কাছ থেকে এরা অনেক সময় আঘাত পেয়ে থাকে। মানুষের কাছ থেকে এরা মানে প্রতারিত হয়ে থাকে এবং দেখা যায় যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা সকলের ভালো চায়। ঠিক আছে? কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের পাশে এদের এথিক্স, এদের পারসেপশন, এদের মেন্টালিটি, এদের জীবনযাত্রা, অন্য মানুষ এদের প্রতি একটা জিলেসি, একটা ঈর্ষান্বিত হয়ে শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে নানা রকমভাবে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। এদের নামে একটু মিথ্যা অপবাদ, বদনাম এবং এদের পেছন থেকে কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। খুব নিজের নিকটস্থ কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। ঠিক আছে? আর দ্বিতীয়টি হচ্ছে যে এরা ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ ধৈর্যশীল হয়ে থাকে। এরা ভীষণ পরিশ্রমী। এরা যে কাজটি ধরে সেই কাজটি সম্পূর্ণ না করা পর্যন্ত এরা কিন্তু হাল ছাড়ে না। এটা কিন্তু এদের খুব একটা সহজাত বৈশিষ্ট্য। আর এদের বাহ্যিক প্রকাশটা কম কিন্তু এদের অন্তঃপ্রকাশটা বেশি। অর্থাৎ কথা কম বলেন এবং কাজ বেশি করে থাকেন এনারা। ঠিক আছে? এবং এরা সর্বদাই কর্মের ওপর বিশ্বাসী। এরা আবেগ
আবেগের উপরে ভর করে এরা চলতে একদমই কিন্তু পছন্দ করে থাকে না এবং এরা সেবাপরায়ণ, সোশ্যাল ওয়ার্কার। মানুষের সঙ্গে এরা জনসংযোগ রক্ষা করতে পারে এবং মানুষকে ভালো প্রভাবিত করতে পারে, কনভিন্স করতে পারে, মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ সেনসিটিভ, ভীষণ ইমোশনাল হয়ে থাকে। এরা মানুষের আবেগ, এদের মানে মানুষের মানে কোন মানুষটি কি চাইছে, তার কি ইনটেনশন, সেটি কিন্তু এরা সহজেই বুঝে নিতে পারে। এদের অনুভূতি মানে খুব প্রবল, অর্থাৎ মানে এদের মধ্যে খুব প্রবল মানে লক্ষ্য করতে পারা যায়। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা মানুষকে সহজে আঁচ করতে পারে, বুঝে নিতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর এই শ্রবণা নক্ষত্রের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কখনো ভাবুক এবং ভীষণ ইমোশনাল, মানে আবার দেখা যাবে কখনো ভীষণ মানে স্থির। ঠিক আছে? অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, এরা কখনো ভীষণ চঞ্চল, আবার কখনো ভীষণ স্থির। এরা কখনো, কখনো একটু সুইং মুডে চলে যায়। এদের মাইন্ডটা মাঝে মধ্যে একটু ফ্লাকচুয়েট করে। ঠিক আছে? এরা কিছু, কিছু ক্ষেত্রে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারে না। কিছু, কিছু ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এরা পড়ে যায়। আর এরা ভীষণ সৎ এবং ন্যায়পরায়ণ এবং এরা ভীষণ ধার্মিক। ঠিক আছে? যার কারণে মানুষ এদেরকে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকে, ভরসা করে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মানুষ যদি কোনো বিপদে পড়ে, তাহলে এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা তারা বসে থাকতে পারে না। তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাদেরকে সর্বতোভাবে এরা হেল্প করে, সাহায্য করে থাকে এবং আরেকটা জিনিস দেখা যায় যে এরা যে মানুষকে সাহায্যই করুক, কর্তব্যই করুক না কেন, যাই করুক না কেন, এদের কোনো ইনটেনশন থাকে না। এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু মানুষকে এরা সাহায্য করে। ঠিক আছে? এরা মানুষকে নিঃস্বার্থভাবেই ভালোবেসে থাকে। কিন্তু দেখা যায় শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে বিপরীত মানুষগুলো এদেরকে কিন্তু স্বার্থেই বেশি ভালোবেসে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা কখনো, কখনো মানে কি বলবো? মানে আহ দেখা যায় যে মানে কিছু, কিছু ক্ষেত্রে এরা অ্যাডিকশান হয়ে পড়ে যায় যেকোনো কিছুতে। ঠিক আছে? এরা মানুষকে অনেক সময় বিশ্বাস করে ঠকে যায় এবং প্রতারিত হয়ে যায়। এদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেই এরা বেশি মাত্রায় প্রতারিত হয়ে যায় এবং লাইফ পার্টনার, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। লাইফ পার্টনার এদেরকে কোনো, কোনো সময় এদের সাফল্য, এদের গ্রহণযোগ্যতা তাদের কাছে একটা কি বলবো ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এরা মানে কি বলবো? যে মানুষটিকে যখন হৃদয় মন থেকে ভালোবাসবে, এদের ভালোবাসাটা যখন অতি গভীর থেকে আরো অতি গভীরে পৌঁছে যাবে, তখনই এদের পার্টনার এদেরকে ধোঁকা দিয়ে এদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে যায়। অনেক সময় শ্রবণা নক্ষত্রের মানুষদের এদের পার্টনাররা এদের আবেগ, ইমোশন, ভালোবাসা নিয়ে এরা খেলা করে, এদেরকে প্রতারিত করে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা অনেক সময় মানে মেন্টাল কি বলবো? যে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়ে যে সেই পরিবেশ পরিস্থিতি থেকে এরা বেরিয়ে আসতে অনেক সময় এরা মানে খুব বিপর্যস্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এরা মানে মেন্টাল মানে স্টেবিলিটি এরা হারিয়ে ফেলে দেয়। যার কারণে একটু নিঃসঙ্গ হয়ে পড়ে, এটুকু আমি বলতে পারি। আর এরা প্রকৃতি প্রেমিক। এরা নেচারকে ভালোবাসে। সমুদ্র, পাহাড়, জঙ্গল, ঠিক আছে? এরা ঘুরতে খুব পছন্দ করে থাকে। আর এরা খুব মানে পরিপাটি হয়ে থাকে। মানে এরা নিজেকে ভীষণ গুছিয়ে রাখতে পছন্দ করে এবং পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব মানে সকলের মধ্যে এদের মধ্যে একটা পবিত্রতা আছে, একটা স্নিগ্ধতা আছে। শ্রবণা নক্ষত্রের মানুষেরা দেখবেন যে পরিবেশ পরিস্থিতিতে যাক না কেন, সেই পরিবেশ পরিস্থিতিকে যেন এরা মনোমুগ্ধ করে ফেলে, এইটুকু আমি বলতে পারি। আর এরা সর্বদাই মানে বাড়ির পরিবেশকে খুব পরিপাটি বা পরিচ্ছন্ন করে রাখে। এরা খুব আর্টিস্টিক। এরা একটু
নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে এরা পছন্দ করে থাকে। এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলব যে এরা ভীষণ পরিবার কেন্দ্রিক। এরা পরিবারকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে থাকে। পরিবারের মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে এরা ভীষণ যত্নশীল করে রাখেন এবং তাদের প্রতি ভীষণ আ মানে কি বলবো? কেয়ারিং, যত্নশীল এটুকু আমি বলতে পারি। তবে শ্রবণা নক্ষত্রের মানুষেরা পরিবারকে যতটা ভালোবাসা দিয়ে এবং কর্তব্য দিয়ে আগলে রাখে, এদেরকে কিন্তু পরিবারের মানুষ অতটা ভালোবাসা দিয়ে কিন্তু এদেরকে আগলে রাখে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ রোমান্টিক, ভীষণ প্রেমিক প্রকৃতির হয়ে থাকে। এদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। তার কারণটা কি বলুন তো? শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা রোমান্টিকতা আছে। এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি। এরা কখনো ভাবুক, কখনো আবার ভীষণ ইমোশনাল। এদের এথিক্স, এদের পারসেপশন, এদের মেন্টালিটি, এদের মধ্যে জানেন তো শ্রবণা নক্ষত্রের মানুষেরা এদের হৃদয়, এদের প্রেম, ভালোবাসা যেন একটা হোলি ওয়াটারের ন্যায়। এদের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, এদের মধ্যে একটা পবিত্রতা আছে। এদের মধ্যে ঈর্ষা, ইগো এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু এদের জীবনসঙ্গী বা লাইফ পার্টনারদের মধ্যে একটা ইগোর লড়াই দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা ডমিনেট করার একটা মেন্টালিটি এবং অপরকে নিয়ে একটু ক্রিটিসিজম করা, অন্যের সাফল্যে নিজেরা একটু জেলেসি ফিল করা, এদের লাইফ পার্টনারদের মধ্যে অনেক ক্ষেত্রে এইটা দেখতে পাওয়া যায়। সেই কারণে শ্রবণা নক্ষত্রের মানুষদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে শ্রবণা নক্ষত্রের উম মানে আ জাতক-জাতিকাদের সবথেকে বড় গুপ্ত শত্রু তাদের লাইফ পার্টনার। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে। ঠিক আছে? এদের সাফল্যতায় তারা কিন্তু অনেকটাই কষ্ট পায়। এদের পার্টনারের সাফল্যতা তাদের কাছে একটা দুর্বিষহ হয়ে দাঁড়ায়। কিছু ক্ষেত্রে আমি এটি লক্ষ্য করতে পেরেছি অনেক ক্ষেত্রে। ঠিক আছে? আর এদের লাইফ পার্টনার না এদেরকে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বুঝতে আ মানে ভুল ভুল বুঝে থাকে। এটুকু আমি বলতে পারি। এরা মানে যা করবে এরা যতই কষ্ট করুক, যতই সেবা করুক, এর তার এদের জীবনটা যার জন্য সারাটি জীবন উৎসর্গ করে দিচ্ছে, নিজের স্বার্থের কথা ভাবছে না। কিন্তু দেখা যাবে সেই লাইফ পার্টনার বা জীবনসঙ্গিনীর কাছ থেকে তারা সেই সম্মানটা, সেই গুরুত্বটা, সেই ভালোবাসাটা, সেই ইনসেনটিভটা এরা কিন্তু অনেক সময় পায় না। এটা ভীষণ প্যাথেটিক, ভীষণ দুঃখের বিষয়। আর এরা মানে যাকে কথা দেয় তার কথার মর্যাদা বা সেই বিশ্বাসটা এরা রাখে। এরা যাকে ভালোবাসে তার জন্য এরা জীবনের সবকিছু উজাড় করে দিতে পারে। নিজের জীবনটাও এরা দিয়ে দিতে পারে, এইটুকু বলতে পারি। এরা যাকে ভালোবাসে তার সঙ্গে কখনোই এরা প্রতারণা বা বিশ্বাসঘাতকতা এরা কখনোই করে না। কিন্তু দেখা যায় যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা যে মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, হৃদয়ের আসনে বসায়, কিছু ক্ষেত্রে দেখা যায় হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ তারা ভালোবাসার অভিনয় করে এদের জীবনটাকে দুর্বিষহ করে দেয়। এদের তাদের স্বার্থ ফুরিয়ে গেলে এদের হৃদয়কে ভেঙে চুরে তাদের জীবন থেকে তারা অনেক দূরে সরে যায়। এটি অনেক ক্ষেত্রে দেখা গেছে। এরা কিন্তু কাউকে ঠকায় না। কিন্তু এদেরকে মানুষ ঠকিয়ে দেয়। আর শ্রবণা নক্ষত্রের মানুষেরা যাকে ভালোবাসে, বিশ্বাস করে আর সেই মানুষটি এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী। ঠিক আছে? এরা যেকোনো কাজ বা কর্ম এরা ভীষণ কি বলবো? এদের মধ্যে একটা কর্মের মধ্যে এদের একটা ভক্তি, একটা ভালোবাসা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা যেকোনো কঠিন বা জটিল কাজ এদের মেধা, ট্যালেন্ট, বুদ্ধির মাধ্যমে সেই কাজটিকে অনেক সহজে এরা করতে পারে। আর আরেকটা জিনিস দেখা যায় যে শ্রবণা নক্ষত্রের জীবন শুরুর দিকে না
একটু সংঘর্ষময়পূর্ণ হয়ে থাকে। বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। জীবনের ১ম দিকে এদের ups and down এর মধ্যে দিয়ে যেতে হয়। এরা সংঘর্ষের মধ্যে দিয়েই এরা জীবনটাকে বাহিত এদের করতে হয় ১ম দিকে। তবে একটা কথা বলতে পারি, এরা এই সংঘর্ষ থেকে জীবনের অনেক কিছু এরা শেখে এবং এরা তখন অনেকটাই প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী হয়ে পড়ে, এইটুকু আমি বলতে পারি। একটা সময় দেখা যায় যে এদের মধ্যে আবেগ ইমোশনটা অনেকটাই কমে যায়। যত বয়সটা বাড়তে থাকে এদের মধ্যে আবেগ ইমোশনটা কিন্তু অনেকটাই কমে যায়। এরা ভীষণ বাস্তববাদী, তখন এরা ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে পড়ে। আর কাছের মানুষ বলতে আর কি বলবো? বাইরের মানুষ বলুন বা নিজের মানুষ বলুন, মানে এদেরকে মানে কেউ বুঝতে পারে না এবং বোঝবার চেষ্টা করেও না। ঠিক আছে? এদের মনের কথা, মনের আবেগ, মনের ইমোশন এদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা নিজের কাছের মানুষ কাউকে এরা ঠিক বুঝাতে পারে না, তারাও বুঝতে পারে না। এইটুকু আমি বলতে পারি। তবে শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা কথার থেকে কাজটাই এরা বেশি করে থাকে আর এরা কর্মের উপরেই বিশ্বাসী। এরা সারাটি জীবন পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের জন্যই করে যায়। কিন্তু এরা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে সেরকম সম্মান, ভালোবাসা এরা কিন্তু অতটা পায় না। আর এদের চরম গুপ্ত শত্রু এদের জীবনে এদের লাইফ পার্টনার, এল্ডার সিবলিংস, ইন-লস এবং গুরুজন এবং ভাই-বোন, আত্মীয়স্বজন এবং এরা যেখানে কর্ম করে থাকে এদের কলিগেরা এদের জীবনে সবথেকে বড় গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে শ্রবণা নক্ষত্রের মানুষেরা অন্য নক্ষত্রের মানুষদের থেকে এরা অনেকটাই বিপরীতধর্মী। ঠিক আছে? এইটুকু আমি উম মানে খুব ভালোভাবেই বলতে পারি। তবে শ্রবণা নক্ষত্রের মধ্যে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে হার না মানা, যেকোনো কর্মের পেছনে লেগে থাকা, অশেষ ধৈর্য, জেদ, প্রচেষ্টা, ঠিক আছে? এদের মধ্যে কিন্তু একটা দেখতে পাওয়া যায় বীরের মতন লড়ে যাওয়া, হার না মানা। ঠিক আছে? সেই কারণে শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা কর্মের উপর ভিত্তি করে কিন্তু এরা জীবনের সাকসেস সফলতা পেয়ে থাকে। এরা মানে কিছু মানে সহজে এরা পায় না। ঠিক আছে? এরা সহজে কোনো কিছু পায় না। এদের পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনে সুন্দর একটা লাইফ ডিল করতে পারে। লাইফে সুন্দর একটা এরা স্টেবিলিটি এরা পায়। এরা একটু বিলাসী প্রকৃতির হয়ে থাকে। এটুকু আমি বলতে পারি। আর একটু আরামপ্রিয়, হ্যাঁ? আর এরা নিজেদেরকে একটু ফিটফাট পরিপাটি করে রাখতে পছন্দ করে থাকে। একটু ব্র্যান্ড লেভেলের পোশাক মানে পারফিউম, ঠিক আছে? এরা সাজসজ্জা করতে পছন্দ করে থাকে। তার মানে কি? এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। আর এরা মানুষের আদর, তোষামোদ, ঠিক আছে? খুব পছন্দ করে থাকে। এদের আবেগ, ইমোশন একটু লুকিয়ে রাখে। এরা ভীষণ আনন্দপ্রিয় হয় এবং হাসি ঠাট্টা করতেও এরা ভীষণ পছন্দ করে থাকে। এরা জীবনে খুব ব্যালেন্স করে চলতে পারে। এরা যেকোনো পরিবেশ, পরিস্থিতির সঙ্গে এরা সহজেই মানিয়ে নিতে পারে। এরা একটু গোপনীয়তা প্রিয়। এরা কিছুটা ইন্ট্রোভার্ট, ঠিক আছে? আর এরা ভীষণ লয়াল, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলব যে এরা ভীষণ কল্পনাপ্রবণ। ঠিক আছে? এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। সেই কারণে শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় অধিকাংশ জাতক জাতিকারা ভালো গবেষক হতে পারে, ভালো আধ্যাত্মিক ধর্মগুরু হয়ে থাকে বা ভালো আ উম স্ক্রিপ্ট রাইটার বা মানে ভালো মিউজিক ডাইরেক্টর, মানে এরা যেকোনো সৃষ্টিশীল কাজে ভীষণ দক্ষতা অর্জন করে থাকে। এরা মানে ভালো কিছু সৃষ্টি, নতুন কিছু সৃষ্টি এরা তো মানে করতে পারে। এইটুকু আমি বলতে পারি। আর এদের মধ্যে না ক্যাচিং ক্ষমতাটা খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে?
এরা তন্ত্র, জ্যোতিষী, এরা ক্রিয়েটিভ, ঠিক আছে? এইসব বিষয়ের প্রতি অকাল্ট সায়েন্স এগুলোর প্রতিও এদের ভালো ইন্টারেস্টেড আ মানে লক্ষ্য করতে পারা যায়, এটুকু আমি বলতে পারি। আর এরা ভীষণ ঈশ্বর প্রেমিক। এরা ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করে, ভালোবাসে। এরা মানুষের কি বলবো? এরা সর্বত মানুষকে দিতে ভালোবাসে, ঠিক আছে? কিন্তু এরা কারুর কাছ থেকে নিতে পছন্দ করে থাকে না, এইটুকু আমি বলতে পারি। এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা সেবা করতে পছন্দ করে, ঠিক আছে? কিন্তু এরা সেবা নিতে কিন্তু পছন্দ করে না। তবুও দেখা যায় যে এই শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে নিজের কাছের মানুষ বা নিজের লাইফ পার্টনার এদেরকে কিন্তু সেই গুরুত্বটা অনেক সময় দেয় না। সেই সম্মানটা কিন্তু এরা নিজের পার্টনারের কাছ থেকে এরা পায় না। কিন্তু এরা মানুষের কাছে কিন্তু অনেক সম্মান পায়, অনেক ভালোবাসা পায়, এটুকু আমি বলতে পারি। ঘরের মানুষ এদেরকে যতটা গুরুত্ব না দেয়, বাইরের মানুষ কিন্তু এদের অনেকটাই গুরুত্ব, সম্মান, ভালোবাসা কিন্তু এদেরকে দিয়ে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কি? এদের এই যে মহৎ চিন্তা ভাবনা এবং এদের যে একটা অনেস্টি, ঠিক আছে? মানে বাড়ির মানুষ এদের এথিক্স, এদের পারসেপশন, এদের চিন্তাভাবনা তাদের কাছে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে দেখা যায় ব্লাড রিলেশন এবং এদের গুরুজন, এদের নিকটস্থ ফ্রেন্ড সার্কেল, কাছের মানুষ এদেরকে পেছন থেকে নানা রকমের ষড়যন্ত্র তৈরি করে বিভিন্ন দুর্বিপাকের মধ্যে এদেরকে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করে। এদের সাফল্যে তাদের আনন্দটা থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শ্রবণা নক্ষত্রের জীবনে সাকসেস সাফল্যতায় দেখা যায় যে নিজের ব্লাড রিলেশন, এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে বা ভাই-বোন, আত্মীয়-স্বজন বা নিজের নিকটস্থ কিছু গুরুজন কিছু ক্ষেত্রে এদের আনন্দে তাদের যেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, এইটুকু আমি বলতে পারি। তবে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা এদের মধ্যে একটা ঈশ্বর প্রেম, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। এরা আত্মা থেকে পরমাত্মায় কনভার্ট হতে চায়। এই যে ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুত, বোম, এই পঞ্চস্কন্ধের সমষ্টি পরম আত্মা। এই পরম আত্মা থেকে এদের জীবনটাকে, এই সোলটাকে আমি জীবন, এটাই চিরসত্য, তাই না? আমরা জীবনরূপে স্পন্দিত হচ্ছি এই খোলসধারী এই দেহের মধ্যে। আমি জীবন, তাই না? একটা কথায় আছে না যে তুমি কি জীবন? তুমি দেহে জুড়ে আছো? না তুমি কি জীবন? তুমি মনে জুড়ে আছো? তা এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা জাতক জাতিকারা এরা এটাই ভাবে, যারা একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে যখন নিজেদেরকে কনভার্ট করতে চায়, তখন তারা ভাবে যে আমি জীবনের মধ্যেই অন্তর্নিহিত হতে চাই। এটিই কিন্তু পরম আত্মা, ঠিক আছে? আত্মা হচ্ছে দেহধারী জীবন, আমি আত্মা। আর আমি জীবন, যে আমি দেহে স্পন্দিত হতে চাই না, আমি জীবন, আমি মনের অন্তরে, এই পরম আত্মার মধ্যে আমি অন্তর্নিহিত হতে চাই। সেটি হচ্ছে পরম আত্মা, সেটাই হচ্ছে মনাড, সেটাই হচ্ছে চিৎপরমাণু, আর সেটিই হচ্ছে ইউনিভার্স, ঈশ্বর। ঈশ্বরই পরম আত্মা। আর আমি জীবন, আমি আত্মা। এটি এরা ভীষণ এক্সপ্লেন করতে পারে। এদের মধ্যে সেই শক্তি, ইনটিউশন ক্ষমতা ঈশ্বর এদের মধ্যে দিয়েছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখা যায় শ্রবণা নক্ষত্রের মানুষেদের মধ্য বয়সের পর থেকে মোটামুটি 50 পর থেকে এদের মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে এরা কিছুটা নিজেদেরকে ডিটাচ করে দেয়। ঠিক আছে? এরা নিজেদের মধ্যে কিছুটা ইন্ট্রোভার হয়ে যায়। এরা পার্থিব ভোগ সুখ থেকে এদেরকে ধীরে ধীরে সরিয়ে নেয়। এদের মধ্যে সেই আধ্যাত্মিক, ঠিক আছে? সেই পরমাত্মা, ঈশ্বর ধ্যানের মধ্যে এদের জীবনকে অন্তর্নিহিত করতে এরা পছন্দ করে থাকে। এইটুকু আমি বলতে পারি। আর এরা অন্য মানুষের ভালো থাকার উৎস, এইটুকু আমি বলবো। কিন্তু এদেরকে মানুষ ধোঁকা দেয়, আঘাত দেয়, হিমোলেট করে, মিসগাইড করে এবং শ্রবণা নক্ষত্রের মানুষেরা মানুষকেই শুধু সারাটি জীবন সেবা করে গেল। কিন্তু এদের সেবা কেউ করল না।
কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষরা খুব লাকি পারসন। তার কারণ কি? যে এরা সাধারণ মানুষ নয়। দেখুন, মানে একটা কথায় আছে না, জ্ঞানী জ্ঞানী সঙ্গেইতে সে থাকে, তাই না? যে চোর সে চোরের সঙ্গেই মিশবে, আর যে সাধু সে সাধুর সঙ্গেই মিশবে। তা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা, এদের সোল এতটাই হাই কোয়ালিটির হয়, এদের জীবনে সাধারণ মানুষ আসতে পারে না। এদের জীবনে ভালো মানুষের সান্নিধ্যেই এরা আসতে পারে। আর এদের সবথেকে বড় পরম বন্ধু বা পরম আশ্রয়দাতা গড, ঈশ্বর। ঈশ্বর এদেরকে জীবনে যা দেয়, অন্যান্য মানুষেরা সেটি কিন্তু সহজে পায় না। তো যাই হোক, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের মেন্টালিটি, আপনাদের জীবন চারিত্রিক বৈশিষ্ট্য, আমার এই সীমিত জ্ঞানে আমি আলোচনা করলাম। আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।